হে বং ফ্যামিলি, বৃষ্টি ভেজা শুভ সকাল পুরো একদম দীঘাতে। আর আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভেবেছিলাম আজকে সকালে উঠে একটু সানরাইজ দেখব, মানে দীঘার যে সমুদ্র থেকে সূর্য ওঠার ব্যাপারটা, তো সেটা সম্ভব হতে পারেনি, কারণ এই যে দেখতে পাচ্ছ পুরো রাস্তা একদম ভিজা। তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে দীঘা দিকে। আর এই যে রাস্তার ঠিক ধারে এরকম দোকান পেয়েছি, এখান থেকে আপাতত ব্রেকফাস্টটা সেরে নেবো। তো এখন চলে এসেছি দীঘা বিজ্ঞান কেন্দ্র, ওই যে মেন গেট, এখান থেকে টিকিট কেটে নিয়েছি। আর এখানে টিকিট পার পার্সন 30 টাকা করে নিচ্ছে। ওই যে চলো এরপর আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। এই হলো মেন গেট, লেখা আছে দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির। আর এইদিকে টিকিট কাউন্টার। চলো আস্তে আস্তে এন্ট্রি নিচ্ছি। এখানে নাম আর মোবাইল নাম্বার দিয়ে দিতে হচ্ছে, আমার নামটা লিখে দিলাম। চলো এখন ভিতরে প্রবেশ করে গেছি। আর ভিতরে ঢুকতেই এরকম অ্যাম্বিয়েন্স, এই যে দীঘা বিজ্ঞান কেন্দ্র। প্রথমে যেটা রয়েছে মিউজিক ইন দা এয়ার, মানে এটা হাওয়াতে আর কি মিউজিক হবে, কোনো টাচ করতে হবে না, সেন্সারে দেখাচ্ছি। দেখলে তো প্রথমে এটা, তারপর আছে কডেড মিউজিক, এটা মিউজিক বাজবে ঘুরালে, এটা অ্যাকচুয়ালি মিউজিক বক্সে থাকে। হ্যাঁ, কডেড মিউজিক। আর এখানে রয়েছে তালি দিলেই পুরো গাছটা পুরো একদম লাইটে জ্বলে উঠবে। দেখো, হাততালি দাও। দেখো পুরো তালি দিলেই পুরো একদম লাল লাইট জ্বলে উঠছে, আবার একের পর এক নেমে আসছে। আর এখানে আরেকটা চমৎকার জিনিস দেখো, এখানে এই যে পুরো গোলপোস্ট রয়েছে, এই যে গোলপোস্ট, এই গোলপোস্টে এখান থেকে এই যে ভাই এখানে গোল সেভ করছে, দেখতে পাবে। এই যে ভাইয়ের ড্রেসটা এখানে চলে এসছে। হ্যাঁ, গোলকিপার এই যে বল আটকাচ্ছে ভাই, এই যে ভাই বল আটকাচ্ছে স্ক্রিনে দেখে। এখন চলে এসেছি ডেক্সটারিটি টেস্টের কাছে। এই যে দেখতে পাচ্ছ, এটাকে না টাচ করে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। এখানে আরেকটা রয়েছে ফ্লোটিং বল। তো দেখো এখানে এই যে দেখো হাওয়াতে বলটা এইভাবে ভেসে আছে। দেখো এটাকে এদিকে নিয়ে যেতে হবে। এখানে রয়েছে হলোগ্রাম, এই যে দেখো হলোগ্রাম। এখানে রয়েছে প্লাজমা গ্লোব। অ্যাকচুয়ালি এই যে লাইটটা আছে না, এখানে সুইচটা টিপছি, এই যে এই লাইটটা মানে আমার হাতটাকে ফলো করবে। হাতটা আমি যেদিকে নিয়ে যাব সেই দিকে অ্যাকচুয়ালি লাইটটা যাবে। দেখো এই যে এখানে চলে এসেছি ফান মিরর্স। 3 রকমের 3টা আয়না আছে, দেখাচ্ছি তোমাদের আয়নার সামনে দাঁড়িয়ে। এই যে দেখো এখন কেমন লাগছে আমাকে, কত লম্বা লাগছে দেখো। আর এর পাশেরটা এলাম, দেখো এখন কতটা গেড়া লাগছে, দেখো কত বেটে লাগছে। আর এটাতে দেখো 3টাতে 3 রকমের লাগছে। আর এখানে দেওয়াই আছে বক্রতলের আয়নাগুলির সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন, কি দেখছেন, মজাদার না? অপসারী আয়নাতে আপনাকে বড় লম্বা দেখাবে, অন্যদিকে আয়নাটি অভিসারী হলে আপনাকে দেখাবে সংকুচিত ও ছোট। এখানে রয়েছে ডাইন ইয়োর সেলফ। তো চলো যাই, এখানে নিজেকে অনেক রকম দেখাচ্ছে, দেখতে পাচ্ছ, মানে
আমি একাই বসে খাবো আর আমার সাথে রয়েছে আমি 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 ঠিক আছে, চলো খাওয়া যাক। সবাইকার সাথে বসে ডিনার করছি। এখানে রয়েছে ইনফিনিটি ওয়েল, মানে এখানে দেখো তোমরা কুয়ার আর কি শেষ দেখতে পাবে না, দেখছো কুয়ার শেষ পাওয়া যাচ্ছে না একদম, মানে পুরো একদম কতটা যে খাল আছে সেটা বুঝতে পারা যাচ্ছে না এখানে। এখন চলে এসেছি ভুল ভুলাইয়া, ঠিক আছে, মানে যেটাতে এতক্ষণ ধরে যেটা খুঁজছিলাম। চারিদিকে আমি, ভাই কোন দিকে যাবো? এই যে ও ভাই সাহেব, এই দেখো ভুল ভুলাইয়ার মধ্যে পৌঁছে গেছি। কোন দিকে বেরাবো কিছু খুঁজে পাচ্ছি না। এটা কাজ ভাই, এটাও কাজ, এটাও কাজ, এটাও কাজ। আরে ভাই এদিকে তো রাস্তাই নাই, কোথায় গেলে? সত্যি ভাই সেরা সেরা। ও পেরিয়ে গেছি ফাইনালি। এখানে আরো একটা জোন রয়েছে লাইফ সায়েন্স, চলো। এই যে ফান্ডামেন্টাল ইউনিটস অফ লাইফ, অ্যানিম্যাল সেল, আমাদের বডি পার্টের বিভিন্ন অঙ্গ সব এখানে রয়েছে। নো ইয়োর বডি। এখানে রয়েছে আন্ডার ওয়াটার লাইফ, আর প্রথমেই রয়েছে একটা অ্যাকোরিয়াম, আর কত বড় বড় মাছ দেখো। আরে এরা তো ঝগড়া লেগে যাচ্ছে একে অপরে। এই মাছগুলোর নাম হচ্ছে টেট্রা, টেট্রা মাছ। এগুলোই দেখবে বেশিরভাগ অ্যাকোরিয়ামে আমাদের দেখতে পাওয়া যায়, টেট্রা মাছ। আর তার পাশে এখানে রয়েছে গৌরামি, এই মাছটাও দেখতে পাওয়া যায় গৌরামি, তবে এগুলো অনেক বড়, অনেকটাই বড় সাইজের। আর এখানে ছত্রাক জাতীয় জিনিস রয়েছে, এগুলো হচ্ছে প্রবাল। আর এই যে শঙ্খ, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির শঙ্খ রয়েছে এখানে একের পর এক। ভেতরের মিউজিয়ামটা ঘোরা কমপ্লিট হয়ে গেল। এই যে এখন বাইরে বেরিয়ে গেলাম, দীঘা সায়েন্স সেন্টার। চলো এরপর এখানে বাগান আছে, এইদিকে এদিকে বাগান আছে, এই বাগানের দিকে যাব এখন। এটা হলো দীঘা সায়েন্স সেন্টারের যে বাগানটা, আর এই বাগানটাতেও দেখতে পাচ্ছ পুরো বিজ্ঞান প্রযুক্তির মতোই অ্যাকচুয়ালি করা হয়েছে। পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, এক কথায় অসাধারণ পার্কটা। আর পার্কের মধ্যেও ভাই বিভিন্ন বিজ্ঞানের জিনিসপত্র রয়েছে, সেটা তো দেখলো। তো এই হলো দীঘা সায়েন্স সেন্টার, বিজ্ঞান কেন্দ্র। তো এই ভিডিওটা তোমরা তো দেখলে, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই। আর বাই বাই দীঘা বিজ্ঞান কেন্দ্র। আবার যখন আসবো দেখা হবে, চলো টাটা।